আমরা সকলে জানি যে ইংরেজি শেখার একটা সহজ উপায় হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা। এইটা করতে পারলেই আমরা যেমন ইংরেজিতে লিখতে পারবো তেমনি বলতেও পারবো, এবং সেটা শুধু স্কুল কলেজে নয়, চাকরির ক্ষেত্রে, চাকরি পাওয়ার জন্য চাকরি ইন্টারভিউ বা ভবিষ্যতে যখন আমরা অফিসেও চাকরি করবো তখনও এটা দরকার লাগবে। তো কথা না বাড়িয়ে আরম্ভ করি। আমাদের পরের পড়া ছিল 71 থেকে। কি লেখা আছে এখানে? তিনি এখন দিল্লিতে। নাও হি ইজ ইন দিল্লি। এখানে নাও দিয়ে দিলাম কেন? একটা কথা বলছি, যে সময়ে কাজটা হবে সে সময়টাকে আগে দিয়ে কমা দিয়ে ঘিরে দিতে হবে। কখনকার সময় বলা হয়েছে? এখনকার সময়। এখন ইংরেজি নাও, কমা দিয়ে ঘিরে দিলাম। তারপর কি দেবো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কার সম্বন্ধে বলেছে এখানে? তিনি সম্বন্ধে। তো তিনি ইংরেজি হিটা সাবজেক্ট, যার সম্বন্ধে বলে তাকে সাবজেক্ট বলে। এবার ইজটা ভার্ব। তিনি দিল্লিতে, মানে তিনি হন দিল্লিতে। ইংরেজি ইজ দিলাম। ইন দিল্লি, দিল্লিতে অবজেক্ট। কোথায়? ভার্বকে প্রশ্ন করো। হয়, কি হয়? তিনি হন। কি হন তিনি? না তো দিল্লিতে। তাহলে দিল্লিটা অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বোঝা গেল? ঠিক তেমনি ভারত একটি মহান দেশ। কার সম্বন্ধে বলেছে? ভারতের সম্বন্ধে। তাহলে ইন্ডিয়া হবে সাবজেক্ট, ইজটা ভার্ব, এ গ্রেট কান্ট্রি, এটা হলো অবজেক্ট। পরের পড়া 73। দার্জিলিং একটি আকর্ষণীয় স্থান। দার্জিলিং ইজ অ্যান অ্যাট্রাকটিভ প্লেস। অ্যাট্রাকটিভ আছে, ভায়োল আছে বলে অ্যান দিয়েছি। ভায়োল থাকলে তার আগে অ্যান দিতে হয়, আর কনসোনেন্ট হলে এ হবে। কাশ্মীর একটি মনোরম অঞ্চল। কাশ্মীর ইজ এ প্লেজেন্ট এরিয়া। প্লেজেন্ট ইংরেজি এখানে লেখা হয় প্লেজেন্ট, মানে মনোরম। দেখো এখানে এ দিলাম কেন? এটা পি, কনসোনেন্ট। এখানে অ্যান দিয়েছিলাম কেন? এটা এ, ভায়োল আছে বলে। ঠিক আছে? এবার আমটি খুব টক। কার সম্বন্ধে বলেছে? আমের সম্বন্ধে। তাহলে সাবজেক্ট কী হবে? দ্য ম্যাঙ্গো। আমটি টক মানে আমটি হয় খুব টক। তাহলে হয় ইংরেজি ইজ, সাবজেক্টের পর ভার্ব হবে। সবসময় আমরা জানি সাবজেক্ট তারপরে ভার্ব। ইজটা ভার্ব, হয় কি হয়? না তো টক, সাওয়ার। দ্য ম্যাঙ্গো ইজ টাওয়ার হলো। এবার নেক্সট পড়া তোমরা করবে 76 থেকে 80। আমরা খুব সুন্দর এগোচ্ছি। এইভাবে আস্তে আস্তে করতে থাকলেই ঠিক তোমরা ইংরেজি লিখতে এবং বলতেও পারবে। এরপরে আর কিছুদিন পরে আমরা চলে আসব, এখানে প্রিপোজিশন লেখা আছে, তখন আমি প্রিপোজিশন কাকে বলে বা পার্টস অফ স্পিচটা আমি করিয়ে দেবো। তো আশা করি তোমরা আগের পড়াটা বুঝতে পারলে। হ্যাঁ, আমি আরেকবার বলে দিচ্ছি, যারা নতুন আছো, পুরনো আমার যে সাবস্ক্রাইব করা হয়নি তখন তোমাদের, তো সেইগুলো পেতে গেলে সাবস্ক্রাইব করবে এবং ডেট অনুযায়ী সার্চ করবে, দেখবে আগের পড়াগুলো সব চলে আসবে। ওকে, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে ও লাইক করো। ধন্যবাদ।